70 মিনিট ধরে এক বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ফ্রান্স। চাবি ছিল না দেমবেলের ক্রসে, ছিল না ওলিসের টাচে, ছিল না পজেশনের অহংকারে। শিল্পীসুলভ ফুটবল আটকে যাচ্ছিল প্যারাগুয়ের ইস্পাত দেয়ালে। কিন্তু শেষ পর্যন্ত এই গল্পের হ্যারি পটার হয়ে এমবাপ্পের অ্যালোহোমোরা স্পেল দরজা খোলে বরফ শীতল এক পেনাল্টিতে। স্কোরলাইন 1-0, কিন্তু এই ম্যাচ ছিল সংখ্যার চেয়েও বেশি। ছিল গরমের সঙ্গে লড়াই, ভিএআরের সিদ্ধান্ত ঘিরে উত্তাপ, প্যারাগুয়ের শরীরী ফুটবল আর ফ্রান্সের ধৈর্যের পরীক্ষা। বল দখলে প্রায় 3/4 সময় আধিপত্য রেখে ফ্রান্স নেয় 15টি শট, যার মধ্যে 5টি অন টার্গেটে। আর প্যারাগুয়ের 5 শটের একটি ছিল লক্ষ্যে। পরিসংখ্যান বলছে ফ্রান্স নিয়ন্ত্রণ করেছে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে জিততে তাদের ঘাম ঝরেছে শেষ বিন্দু পর্যন্ত। প্রথমার্ধে প্যারাগুয়ের পরিকল্পনা ছিল পরিষ্কার, ফ্রান্সকে খেলতে দাও কিন্তু জায়গা দিও না। আউটফিল্ডের প্রায় সবাই নেমে আসে নিজেদের বক্সের আশেপাশে। এমবাপ্পে, দেমবেলে, ওলিসেদের জন্য জায়গা ছিল না, গতি আটকে যাচ্ছিল, পাসিং লেন ছিল বন্ধ। প্রথম 25 মিনিটে 80% বেশি পজিশন রেখেও বড় সুযোগ তৈরি করতে পারেনি লে ব্লুরা। বিরতির পর প্যারাগুয়ের সামান্য ওপরে উঠতেই ম্যাচে স্পেস পেতে শুরু করে ফ্রান্স। মাইকেল লম্বা বল ধরে এমবাপ্পে প্রায় বেরিয়েই যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে থামান কাসেরেস। এরপর মানু কোনের বুলেট শট এক হাতে রুখে দেন গোলরক্ষক অরল্যান্ডো হিল। 70 মিনিটে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। ডিজিরে দুয়ে বক্সে পড়ে গেলেও শুরুতে খেলা চালিয়ে যান রেফারি। পরে ভিএআর এর পরামর্শে সাইড মনিটর দেখে নেন পেনাল্টির সিদ্ধান্ত। প্যারাগুয়ের প্রতিবাদ, ডাগআউটের ডাইভের ইঙ্গিত, মাঠের উত্তাপ, সবকিছুর মাঝেও এমবাপ্পে ছিলেন শান্ত। স্পট কিক থেকে গোল, আর ফ্রান্সের সামনে খুলে যায় কোয়ার্টার ফাইনালের দরজা। এই গোলে এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোল 60টি, সঙ্গে 2টি অ্যাসিস্ট। বিশ্বকাপে তার মোট গোল এখন 19টি। 3 গোলের গোলঝড় ধারা এবার থামলো ধৈর্য, স্নায়ু আর নকআউট ম্যাচ ম্যানেজমেন্টে। সামনে মরক্কো, গত বিশ্বকাপে যাদেরকে হারিয়েই ফাইনালে উঠেছিল তারা। ফিলাডেলফিয়া জানিয়ে দিল চ্যাম্পিয়ন হতে শুধু সৌন্দর্য নয়, এমন কষ্টসাধ্য জয়ও লাগে। জুবায়ের নূর, 71।